নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের বিশ্বকাপ খেলা ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে, কারণ এখন বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের একটি প্লেয়ার মুস্তাফিজুর রহমান আইপিএল নিয়ে তাকে নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেই বিতর্কের আঁচ গিয়ে পড়েছে এখন বিশ্বকাপের উপরে। এখন এই ব্যাপারটা আপনারা সবাই জানেন, বহু চর্চিত হয়ে গেছে, তাই ওই নিয়ে আর কোনো কথা বলবো না। কিন্তু আমাদের কাগজে আজকে বিশ্বকাপ নিয়ে যেটা বেরিয়েছে সেটা আপনাদের বলছি। আমাদের কাগজে বেরিয়েছে, আসবে না বাংলাদেশ, ম্যাচ চাইলো শ্রীলঙ্কায়। লিখছে কি, মুস্তাফিজুর বিতর্কের জেরে ভারত বাংলাদেশ ক্রিকেট মহলে বড় ধাক্কা খেতে চলেছে। সে দেশের ক্রিকেট বোর্ডের তরফে রবিবার জানিয়ে দেওয়া হয়েছে, আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ। রবিবার আইসিসি কে লেখা চিঠিতে বাংলাদেশ বিসিসি তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। একই সঙ্গে তারা দাবি জানিয়েছে বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় দেওয়া জানা হয়। শনিবার ভারতীয় বোর্ডের নির্দেশে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় বাংলাদেশ কলকাতা নাইট রাইডার্স, যার নেপথ্যে অনেকেই রাজনৈতিক হস্তক্ষেপ দেখছেন। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন। এও মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের নির্দেশেই ভারতীয় বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। এখন এই যে ভারতীয় বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত নিতে তো বাধ্য করেছে ভারতীয় জনগণ। ভারতীয়, দেখলেন তো, পড়লাম, সেটা হচ্ছে ভারতীয় রাজনৈতিক দলগুলো। আমি বরাবরই বলছি, রাজনৈতিক দলগুলো পুরো বিপক্ষে চলে গেছে বাংলাদেশ। এর জন্য দায়ী কারা? এই যে এত ভারত বিরোধিতা, ভারতের এর মানব না। আপনাদের তো ওই 26 কি বলে আইন উপদেষ্টা আসিফ নজরুল অধ্যাপক, তিনি তো বলেই দিয়েছেন আমরা গোলামি মুক্ত হলাম। তো গোলামি মুক্ত তখন হবে যখন স্বয়ং সম্পূর্ণ হবেন। চাল ডাল তেল নুন নেবেন, আবার গোলামির কথা বলবেন, গোলাম মুক্ত দেশের কথা বলবেন, সেটা সব হয় না। যদি পরনির্ভরশীলতা যতদিন থাকবে ততদিন আপনাদের গোলামি হয়ে থাকবে। গোলামকে যেমন দড়িতে নাচায়, ভারতবর্ষ আপনাদের এখন দড়িতে নাচাবে। সবেই তো শুরু হয়েছে খেলা, এইবারে দেখুন আরো কি কি বাকি আছে। এখন আইসিসি কি বলেছে, আইসিসির অসুবিধে কি কি আছে, সেই অসুবিধেগুলো আইসিসি কি কি বলেছে সেগুলো আমি আপনাদের জানাচ্ছি। আনন্দবাজার লিখছে, বাংলাদেশের দাবি মানবে কি আইসিসি? মুস্তাফিজুর ছবি, তার সঙ্গে এই হচ্ছে লেখা, আমি পড়ছি, শুনুন। ভারতে কোথায় খেলবে বাংলাদেশ? বনাম ওয়েস্ট ইন্ডিজ কলকাতা 7 ফেব্রুয়ারি, যেগুলো খেলার কথা আছে। ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ 7 ফেব্রুয়ারি। আচ্ছা, ইতালি বনাম বাংলাদেশ 9 ফেব্রুয়ারি। ইতালি বনাম বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড 14 ফেব্রুয়ারি। নেপাল বনাম বাংলাদেশ 17 ফেব্রুয়ারি মুম্বাই। বা প্রথমে 3টে ছিল কলকাতা, বাকিটা হচ্ছে মুম্বাই। এইটা নেপালের সঙ্গে যেটা আছে। চিঠিতে কি বলা হয়েছে মুস্তাফিজুরের বোর্ড, মানে আপনাদের বাংলাদেশের বোর্ড বলছে, আইসিসি কে চিঠি দিয়ে বিবিসি জানিয়েছে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশের দল। সেখানে মুস্তাফিজুর রহমানের মতো একজন ক্রিকেটারকে আইপিএল এ খেলতে দেওয়া হচ্ছে না। সেখানে পুরো দল ভারতে খেলতে যাওয়ার ব্যাপারে নিরাপত্তার অভাব বোধ করছে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক। এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এটা হচ্ছে বক্তব্য। তার বিপক্ষে যে সওয়াল করছে, বিসিসিআই। 7 ফেব্রুয়ারি শুরু বিশ্বকাপ, বাংলাদেশ 4টে ম্যাচ খেলবে ভারতে। এত অল্প সময়ের মধ্যে 4টে ম্যাচ স্থানান্তরিত করা কঠিন, 1 নম্বর।
দু নম্বর হচ্ছে বিশ্বকাপের উদ্বোধনের দিন একই সঙ্গে 3টে ম্যাচ হচ্ছে। কলম্বোয় সকাল 11টায় পাকিস্তান নেদারল্যান্ড, ইডেনে বেলা 3টে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ, ওয়াংখেড়েতে সন্ধ্যে 7টায় মানে বোম্বেতে সন্ধ্যে 7টায় ভারত আমেরিকা। এই পরিস্থিতিতে ইডেনের ম্যাচ কিভাবে শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা যায় তাই নিয়ে থাকছে অনেক প্রশ্ন। 3 নম্বর, বাংলাদেশের ম্যাচ স্থানান্তরিত করা মানে তাদের প্রতিপক্ষ দলগুলোর ম্যাচের কেন্দ্র বদলাতে হবে। ইতিমধ্যে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। জায়গা বদলালে বড় সমস্যায় পড়বে প্রতিপক্ষ দল এবং সংগঠক কেন্দ্রগুলি। আইসিসি কি করে সেটা দেখার। নতুন কেন্দ্রে ম্যাচ চলে যাওয়া মানে টিভি সম্প্রচারের জন্য নতুন ব্যবস্থা করা। এর ফলে যাতায়াতের সমস্যা হবে, খরচাও বাড়বে প্রচুর। নতুন করে আয়োজন করতে হবে। সম্প্রচারকারী সংস্থা এই প্রস্তাবে কতটা রাজি হবে বলা খুব কঠিন। বাংলাদেশের বোর্ড আইনি পরামর্শ নিয়ে আইসিসিকে ইমেল করেছে, প্রশ্ন তুলেছে ভারতের নিরাপত্তা নিয়ে। এই অবস্থায় আইসিসি পুরোপুরি বাংলাদেশের দাবি অগ্রাহ্য করতে পারবে? বল এখন আইসিসির কোর্টে। তা আইসিসির কোর্টে বল হলে তার মানে কি হবে? আসল টাকা তো হচ্ছে ভারতের টাকায় আইসিসি চলে। ভারতের টাকায় আইসিসি চলে, আইসিসি চুতুর করতে পারবে না। আর পুরোটা হচ্ছে আপনাদের জন্য। আপনারা কি নিজেকে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ মনে করেন যে বললো তো সঙ্গে সঙ্গে একেবারে ম্যাচ বদল করে চলে গেল? আর এত এগিয়ে যাওয়ার পর এখন ম্যাচ খেলবো না বলে একদম ধরলে তাহলে পরে আর কি করে হয় বলুন দাদা? তা গোলামি থেকে যখন মুক্ত হয়ে গেছেন আপনারা নিজেরা একটা ওই পিপিএল যে সমস্ত আছে সেগুলো খেলুন। আপনারা সম্প্রচার বন্ধ করে দিয়েছেন, খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। আপনারা ওদিকে জেহাদ করবেন, হিন্দু ঠেঙাবেন আর আওয়ামী লীগ ঠেঙাবেন, ধরে ধরে কারাগারে পড়বেন, আর বাংলাদেশ থেকে লোক এলে কি সুমা দেবে? হ্যাঁ, কি কোন কথা? সুমা দেবে আমাদের ভারতবর্ষের লোক? আইলে পরে ঠ্যাঙের গোড়ায় মারবো একদম, মানে গোড়ালিতে আর মানে হাঁটুতে, আর লাঠি নিয়ে সব তৈরি হয়ে রয়েছে। ভারতবর্ষে যে দর্শক আসবে এখন নয়, এরপরে যখন স্বাভাবিক হয়ে যাবে তখনও চুতুর পুতুর করবে, তো বহুত মার খাবে, বহুত পিটেগা। সুতরাং এই যে আপনাদের 26 অক্ষরের যারা বড় বড় কথা বলে, যারা আধিপত্যবাদের কথা বলে, যারা গোলামির কথা বলে, তাদের কাছে আমার একটা পরিষ্কার বার্তা রইল যে ভারতবর্ষের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিন। আরো তো ধীরে ধীরে কি হতে যাচ্ছে দেখুন, সবই তো এটা শুরু, সামনে আরো কঠিন পথ আসছে। খাদ্য পানীয় পাবেন কিনা সেটা নিয়েও সমস্যা আছে। যদি খাবারই না পান তাহলে পরে কি হবে সেটা নিয়ে কিন্তু একটা সমস্যা হচ্ছে। সেটা নিয়ে আমি ওই বাংলাদেশের আওয়ামী লীগের লোকজনের জন্য তাই আমি আর ভিডিও করব না। খেতে পেলি না খেতে পেলি তো আমার বয়ে গেল, ভারতবর্ষের বয়ে গেল। কোন দেশ খেলো কোন দেশ খেলো না তাতে কি এসে যায়? কি এসে যাবে ভারতবর্ষের? ভারতবর্ষ কি বাংলাদেশের দায় নিয়ে বসে আছে নাকি? আপনারা খাবেন কি খাবেন না ভারতবর্ষে খাওয়াতে হবে? টাকা দিলেই মাল কেনা পাওয়া যায় না। আমি যদি আমার দোকানের ঝাঁপ বন্ধ করে দিই, বলি আপনাকে বিক্রি করবো না, আপনি কি করবেন? নিয়ে আসুন পাকিস্তান থেকে চাল, নিয়ে আসুন অন্য কোন দেশে মশলা পাওয়া যায় নিয়ে আসুন, চাল ডাল তেল নুন সব নিয়ে আসুন, দেখি আপনারা ভারতবর্ষ ছাড়া কতদিন বাঁচতে পারেন। খুব শিগগিরই সেই ব্যবস্থা হবে, আর আমি এতে অত্যন্ত খুশি। আমি বরাবর যে দাবি জানিয়ে যাচ্ছি সেটা বাংলাদেশ ভারতবর্ষ সরকার সেটা রাজনৈতিক চাপে, আমাদের চাপে, ভারতবর্ষের লোকের চাপে সেটা করতে যাচ্ছে দেখে আমি অত্যন্ত খুশি। এবং এই মানে একে মানে সিদ্ধান্তকে আমি একেবারে সমর্থন করছি এবং স্বাগত জানাচ্ছি। আপনাদের দেশে একটা মালও ঢুকবে না, এক দানা চালও ঢুকবে না। দেখি মস্তানি কত দূর যায়। ফাঁকা পেট আর ফাঁকা পকেট বলেছি অনেক কিছু শিখিয়ে দেয়, তো মস্তানি কত দূর আপনাদের যায় সেটা আমি একবার দেখতে চাই। আমিও আপনাদের পেছনে লেগে থাকবো যতদিন না পর্যন্ত আপনাদের ওখানে সবকিছু বন্ধ হচ্ছে। নমস্কার।